পানিসাগর থানাধীন উত্তর পদ্মবিল সিলোটি ক্যাম্প সংলগ্ন এলাকায় অসংলগ্ন অবস্থায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহবশত তাদেরকে আটক করে জোর জিজ্ঞাসাবাদকালে তাদের নিকট নেশাজাতীয় সামগ্রী রয়েছে নিশ্চিত হওয়াতে পানিসাগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর বিনয় দাসের উপস্থিতিতে তল্লাশি করে বেশ কিছু পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট বাজেয়াপ্ত করে এনডিপিএস দ্বারায় সংশ্লিষ্ট তদন্তক্রমে দুজনকে গ্রেপ্তার করে পানিসাগর থানার পুলিশ। জানা গেছে, নেশা জাতীয় ট্যাবলেট সহ গ্রেপ্তার হওয়া দুজনের একজন মহিলা এবং একজন পুরুষ। এরা দুজনেই পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের নাগরিক। গ্রেপ্তার হওয়া বাংলাদেশি যুবক সাকিব হাওলাদার, পিতা মোহাম্মদ বিল্লাল হাওলাদার এবং যুবতীটির নাম বর্ণা বেগম, বয়স 19 বছর, পিতা মৃত রাজা মিয়া। এরা দুজনেরই বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়। উদ্ধার হওয়া নেশাজাতীয় ট্যাবলেটের পরিমাণ 95টি হলেও এগুলোর কালোবাজারি মূল্য সঠিকভাবে নির্ধারণ করতে পারেনি পানিসাগর থানার পুলিশ। তবে এর দুজনে কি করে বাংলাদেশের সীমান্তে কঠোর নিরাপত্তা বেষ্টনীকে উপেক্ষা করে একেবারে উত্তর জেলায় প্রবেশ করলো তা এখনও পরিষ্কারভাবে কিছুই জানা সম্ভব হয়নি। তবে পানিসাগর পুলিশ জানিয়েছে, তদন্ত জারি রাখা হয়েছে। অচিরেই সমস্ত ঘটনার বিস্তারিত তথ্য জনসমক্ষে বেরিয়ে আসবে। রবিবার রাত্রি হওয়াতে সোমবার সকালে এনডিপিএস ধারায় মামলা রুজু করে অভিযুক্ত দুই নেশা কারবারিকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে বলে এবং বিনা অনুমতিতে ভারতে প্রবেশ করে নেশা সামগ্রী কারবারে অভিযুক্তদের বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হবে। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আজকে বিকালবেলা সন্ধ্যার ঠিক আগে আমাদের কাছে উত্তর পদ্মবিল থেকে সিক্রেট সোর্সের মাধ্যমে আমাদের কাছে খবর আসে যে দুজন লোক, একজন ছেলে একজন মেয়ে, ওদের নাকি আননোন পারসন এদিকে ঘোরাফেরা করছে, সাসপেসিয়াস, এবং তাদের সঙ্গে নাকি কিছু সাসপেসিয়াস আর্টিকেলও থাকতে পারে এরকম বলে আমাদের কাছে খবর আসে। তো সঙ্গে সঙ্গে আমরা যেহেতু সাসপেসিয়াস আর্টিকেল থাকতে পারে আর আননোন পারসন, আমরা আমাদের যে সিনিয়র অথরিটিকে আমরা ইনফরমেশন দিই। সিনিয়র অথরিটির আমাদের আদেশ মূলে আমরা এসডিএমকে ইনফরমেশন দিই, একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখানে আমাদের সঙ্গে দেওয়ার জন্য। আমরা সঙ্গে সঙ্গে আমরা সেখান থেকে মুভ করি এবং তাদেরকে গিয়ে আমরা ডিটেন করি উত্তর পদ্মবিল সিলোটি ক্যাম্পের এই জায়গাতে, এবং ডিটেন করে আমরা অ্যাজ পার প্রসিডিউর আমরা ওদেরকে সার্চ করি এবং সার্চ করে ওদের একটা ব্যাগ থেকে আমরা 95 ইয়ারপার ট্যাবলেট পাই। তারপর ওদের সার্চ করে তাদের থেকে আরও জানতে পারি যে ওরা বাংলাদেশি ন্যাশনাল। সেই মোতাবেক আমরা একটা এনডিপিএস একটা কেস রেজিস্টার করব এবং সঙ্গে আপনার ইমিগ্রেশন অ্যাক্টের সঙ্গে সেটা লাগাবো। স্যার, তাদের নাম কিছু জানা গেছে এখন পর্যন্ত? হ্যাঁ, নাম জানা গেছে। একজনের নাম বর্ণা বেগম আর একজনের নাম সাকিব হাওলাদার। স্যার, তারা কবে ভারতে এসেছে এমন কিছু কি তথ্য জানা গেছে এখন পর্যন্ত? না, অ্যাকচুয়ালি এখনও আমরা ইন্টারোগেশন শুরু করিনি, এটা ইনভেস্টিগেশনের ম্যাটার। আমরা কেসটা নিচ্ছি, কেস নিয়ে আমরা ইন্টারোগেশন শুরু করি। স্যার, আটককৃত এনডিপিএস জিনিসগুলির আনুমানিক কালোবাজারি মূল্য কেমন হতে পারে? সেটা আমরা এখনও দেখিনি, সেটা ইনভেস্টিগেশনের ম্যাটারের প্রসেস যেটা সেটা হবে। ঠিক আছে স্যার।